স্বাগতম জানাচ্ছি আজকে একটি নতুন ভিডিওতে এবিসি মেডিকেল স্কুল বিডিতে। আজকে আমাদের স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ শেষ হবে, অর্থাৎ 1 থেকে 60টি কার্ডের সলিউশন পর্ব শেষ হবে টোটাল 3টি ভিডিওর মাধ্যমে। এটা তৃতীয় ভিডিও। তো আজকে বোর্ড অনের কার্ড নাম্বার হচ্ছে 41 থেকে 60 পর্যন্ত। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বন্ধুদের মাঝে বেশি থেকে বেশি শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। 41 নম্বর কার্ডে যেটা দেওয়া আছে সেটা হলো হেয়ার সম্পর্কে বলা আছে। এটা স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ চাইছে। তো এটা আসলে কোথাও তেমন ভালো করে দেওয়া নেই, গাইড বই বা অন্যান্য কোথাও ভালো তেমন দেওয়া নেই। তো জান কইরাতে অনেক ঘাটাঘাটি করার পরে এটা আসলে আমরা পাইছি। জান কইরা পেজ নাম্বার হচ্ছে আপনার 383 নম্বর পেজ, সেখানে পাবেন 15 নম্বর এডিশন বইয়ে সম্ভবত। তো সেখানে কিছু ক্যারেক্টার আমরা পাইছি স্ট্রাকচার সম্পর্কে। হেয়ারের পাইছি হচ্ছে হেয়ারগুলো হচ্ছে লার্জ থাকে, আর হচ্ছে কি ইভাকুয়েটেড থাকে অ্যান্ড মডারেটলি ক্যারাটিনাইজড থাকে। তো এখানে সেখানে কিছু বৈশিষ্ট্য আমরা পাইছি। এগুলো হচ্ছে স্ট্রাকচার সম্পর্কে কথাবার্তা। আর হচ্ছে আপনার ইলেকট্রোপাইলি মাসলের সাথে যে সম্পর্কটা সেটা হলো আপনার নিচের দিকে একটু দেওয়া আছে। সেটা হলো ইলেকট্রোপাইলি মাসলগুলো বান্ডেল আকারে থাকে, স্মুথ মাসল এগুলো, এবং হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য ফাইব্রাস শিট টু দ্য ডার্মাল পেপিলাই লেয়ার পর্যন্ত এটা বিস্তৃত থাকে। এবং হচ্ছে এটা যেটা কাজ সেটা একটু যদি বলি, contraction of erectopyly muscle is seen in protected tiny bumps on the skin surface. অর্থাৎ ইলেকট্রোপাইলি মাসলের আসল কেরামতি হলো যখন আমরা দেখবেন ভয় পাই অথবা শীতে যেহেতু শীতের দিন চলতেছে, শীতের মাঝে মাঝে মধ্যে লোম এরকমভাবে খাড়া হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ইলেকট্রোপাইলি মাসলগুলো কিন্তু হেল্প করে। আমরা যদি একটু ফিগার দেখি, এটা জান করে একটা ফিগার। তো এই একটা হেয়ারের স্ট্রাকচার এখান থেকে একটু দেখে নেবেন তাহলে ভালো হয়। হেয়ার পেপিলা থাকে, ম্যাট্রিক্স থাকে, এই যে কিউটিকল থাকে, মেডুলা কর্টেক্স, এগুলো এক একটা লেয়ারের নাম। এবং সেই পিছনের দিকে যে মাসলটা দেখতে পারতেছেন সেটা হলো ইলেকট্রোপাইলি মাসল। তো এইভাবে একটু বলে দিবেন, এটা একটু রিডিং দিয়ে নেবেন। এটা জানকৈরের একটা পার্ট, অথবা আপনার জানকৈরা পেজ নাম্বার 383 একটু দেখে নেবেন, আপনাদের জন্য ভালো হবে। তো চলুন আমরা 42 নাম্বার চলে যাই। 42তে আমাদের রিপিট প্রশ্ন, অর্থাৎ এটা হচ্ছে 29 নাম্বার অথবা 40 নম্বর প্রশ্নের একটা রিপিট। তো আপনারা সেখান থেকে দেখে নেবেন। 43 নাম্বার কার্ডে একটা স্কেমিক ডায়াগ্রাম দেওয়া আছে থিন স্কিনের, এবং হচ্ছে এটা আপনার সামনে ফিগারটা দেওয়া থাকবে। এটা একটা এক্সপ্লেনেটরি ফিগার। হ্যাঁ, এক্সপ্লেনেটরি ফিগার। এই ফিগারটা সাধারণত আমি অ্যানাটমিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ যে ওয়েবসাইট আছে সেখান থেকে নিয়েছি। অর্থাৎ আপনার প্রত্যেকটা মেডিকেলের ডিপার্টমেন্টে এই ফিগারটা দেওয়া থাকবে, এবং যখন আপনার এই কার্ড পড়বে অর্থাৎ 43, তো আপনার সামনে এই ফিগারটা দেওয়া হবে, আপনি এক্সপ্লেনেশন করবেন। তো এখানে সাধারণত এই মার্কিং করা জিনিসগুলো দেওয়া থাকবে না, দাগ থাকবে শুধুমাত্র। এখানে বলতে হবে যে এটা হচ্ছে আপনার রেটিকুলার লেয়ার, এটা হচ্ছে পেপিলারি লেয়ার, এতটুকু ছোটোটা হচ্ছে পেপিলারি লেয়ার, এবং এই সবটুকু বড়টুকু অংশ হলো রেটিকুলার লেয়ার। আর হচ্ছে আপনার এখানে যেটা দেওয়া আছে সাবকিউটেনিয়াস লেয়ার, হচ্ছে আপনার এই টোটাল হচ্ছে সাবকিউটেনিয়াস লেয়ার। এই লেয়ারগুলো একটু ভালো করে পড়বেন। এবং হচ্ছে এই যে দেখতেছেন উঁচা অংশটুকু, এগুলো হচ্ছে ডার্মাল পেপিলা। আর হচ্ছে আপনার এখানে ট্যাকটাইল রিসেপ্টর থাকে, যে কিছু রিসেপ্টর দিচ্ছে হলুদ কালার করে, আর্টারি বেইন, এগুলো তো চোখে দেখা যাচ্ছে। এবং হচ্ছে নিচে যেই হলুদ গোল্ডেন কালার যে জিনিসগুলো দেখতে পাইতেছি সেটা হলো এডিপোসাইট। তো এগুলো আপনার নামগুলো লেখা থাকবে না, টানগুলো দেওয়া থাকবে। তো আপনি এই নামগুলো দেখে ফিগারটা দেখে বলবেন। আর এটা প্রথম কথা হলো এটা থিন স্কিনের একটা ইস্কেমিক ডায়াগ্রাম। হ্যাঁ, 3D ইস্কেমিক ডায়াগ্রাম, এই কথাটা বলতে হবে। তো এ হলো 43 নাম্বার কার্ড কোয়েশন। এবং আমরা 44-এ চলে যাই। 44-এও একটা ফিগার দেওয়া আছে। এই ফিগারটাও এক্সপ্লেনেটরি ফিগার। এটা এক্সপ্লেনেটরি ফিগার একটা অ্যানাটমিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ তার ওয়েবসাইটে এটা প্রকাশ করেছিল, এবং প্রত্যেকটা অ্যানাটমি ডিপার্টমেন্টে তারা এটা প্রোভাইড করেছে। তো সেখানে কি চাইছে, প্রশ্ন হলো রিড দ্য ফিগার অ্যান্ড এক্সপ্লেন হোয়াট স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং ইট অফার্স। অর্থাৎ আপনার সামনে এই ফিগারটা দেওয়া হবে এবং আপনাকে ঠিক একই কথা বলবে যে এটা এক্সপ্লেন করতে হবে তুমি যা বুঝতে পারছো। তো এখানে আসলে দেওয়া আছে কি, এটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন দেওয়া আছে এখানে। প্রায় এক্সোক্রাইন গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন সামনে আরেকটা কার্ডে আমরা পাবো, আরও একটা না দুইটা কার্ডে পাবো। তো এটা খুবই ইম্পর্টেন্ট, 2-3টা কার্ডে আছে যেহেতু। তো এটা প্রথমে আপনি হাতে নেওয়ার পরে এটা বলতে হবে যে এটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন। আর হচ্ছে এই নামগুলো লেখা থাকবে না, নিচের দিকে নামগুলো লেখা থাকবে না। তো আপনি প্রথমে এই ফিগারটা দেখে বলবেন স্যার এটা হলো সিম্পল টিউবুলার, এটা হলো সিম্পল ব্রাঞ্চ টিউবুলার, এটা হচ্ছে সিম্পল কয়েল টিউবুলার, যেহেতু এটা কয়েলের মতো একটা প্যাচ আছে। আর এটা হলো সিম্পল এসিনার। আমরা স্যারাস, এসিনাস এগুলো সাধারণত আমরা পড়ছি হিস্টোলজিতে, আপনারা পড়ছেন আশা করি, তো সেগুলো বুঝবেন।
এটা হলো সিম্পল ব্রাঞ্চড এসিলার। এই এসিনারটাই এখানে কয়েকটা ব্রাঞ্চ হয়ে গেছে, তো এটা হলো সিম্পল ব্রাঞ্চড এসিনার। এবং কম্পাউন্ড টিউবুলার, এই যে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই ফিগারগুলো দেখে দেখে নামগুলো অবশ্যই মুখস্থ রাখবেন। এটা আপনাদের বাইবাতে দেওয়া থাকবে, বাইবার টেবিলে থাকবে, আপনার সামনে থাকবে, আপনি এটা দেখে দেখে উত্তর করবেন। তো 45, 46, 47, 48 এগুলো হচ্ছে রিপিট কোয়েশন। আমরা এই যে 33, আবার 9 নাম্বার, 5 নাম্বার এইগুলোতে আমরা আলোচনা করছি, সেগুলো দেখে নেবেন। তো আমরা চলে আসলাম 48 নম্বর কোয়েশনে। সিম্পল কলামনার অ্যান্ড সিউডো স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম 3 পয়েন্ট দ্বারা একটা ভাগ করতে বলছে, বা 3-4টা করে কথা বলতে বলছে। এটা হলো আপনার স্ট্রাকচার এবং ফাংশন সম্পর্কে কথা বলতে বলছে। তো আপনি এগুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলছি আমরা পূর্বের ভিডিওতে, তারপরে এখানে একটু দিচ্ছি যেটা হলো সিম্পল কলামনার এপিথেলিয়াম। যদি আপনি স্ট্রাকচার সম্পর্কে কথা বলেন, তো এখানে কয়েকটা স্ট্রাকচার দিয়ে রাখছি, আপনারা একটু দেখে নেবেন। স্ট্রাকচার হলো অল দ্য সেল টাচ বেসমেন্ট মেমব্রেন। সিম্পল এপিথেলিয়াম যেগুলো আছে এগুলো সবগুলো সেল বেসমেন্ট মেমব্রেনকে টাচ করবে, এই যে সবগুলো বেসমেন্ট মেমব্রেনকে টাচ করবে। এবং হচ্ছে আপনার এই শেপগুলো, সেলগুলো শেপ হচ্ছে কলামনার শেপ থাকবে, যেহেতু নামই তার হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। তো নিউক্লিয়াসটা এলঙ্গেটেড থাকবে এবং হচ্ছে সেন্ট্রালি প্লেসড থাকবে। তো এগুলো একটু দেখবেন। আর ডিস্ট্রিবিউশন কোথায় থাকে এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা লোকেশন যেহেতু চাইছে, সেটা হলো লাইনিং অফ মোস্ট অফ দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট, অর্থাৎ যেটি সবটুকুতেই সাধারণত এই কলামনার সেল থাকে, গল ব্লাডারে থাকে, ইউটেরিন টিউবে থাকে। আর সিউডোস্ট্রেটিফাইড মানে কি? অল দ্য সেল টাচ বেসমেন্ট মেমব্রেন দ্যাট ইজ সিম্পল এপিথেলিয়াম। সেটা হলো এই যে 2 নম্বর লাইনটা, এটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ নিউক্লিয়াই অ্যাপিয়ার অ্যাট ডিফারেন্ট লেভেল বিকজ নট অল দ্য সেলস রিচ দ্য লুমেন। অর্থাৎ সবগুলো সেলই কিন্তু বেসমেন্ট মেমব্রেনকে আপনার টাচ করলেও নিউক্লিয়াসগুলো কিন্তু ডিফারেন্ট লেভেলে থাকবে। এটা বিগত ভিডিওতে আমরা বলছি। তো এই যে সেলগুলো বিভিন্ন শেপের হয়ে থাকে, যার ফলে যে আমাদের নিউক্লিয়াসগুলো আছে, সেই নিউক্লিয়াসগুলো এক এক জায়গায় থাকে। তো এটা যদি এখানে থাকে নিউক্লিয়াস, এটা থাকবে এখানে, এটা থাকবে এখানে, এটা থাকবে এখানে। অর্থাৎ বিভিন্ন লেভেলে আমাদের এই নিউক্লিয়াসগুলো থাকে। অর্থাৎ সেল লেয়ার একটাই থাকে, কিন্তু দেখে মনে হয় নিউক্লিয়াসের লেভেল দেখে মনে হয় যে নিউক্লিয়াস এক এক লেভেলে থাকার কারণে মনে হয় অনেকগুলো লেয়ার। এটাই হলো আসলে সিউডোস্ট্রেটিফাইড এপিথেলিয়াম। তো এটা কোথায় কোথায় থাকে এটা বলতে হবে। সেটা হলো লাইনিং অফ কন্ডাক্টিং পার্ট অফ রেসপিরেটরি ট্র্যাক্ট আর মেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে এগুলো সাধারণত থাকে। তো এগুলো বলে দিলে হইতেছে। 49 কার্ড কোয়েশনে আমাদের কী দেওয়া আছে, সেটা হলো এপিডার্মিস নেম ডিফারেন্ট সেল প্রেজেন্ট অ্যান্ড মেনশন ওয়ান ফাংশন অফ ইচ সেল। এখানে বিভিন্ন সেলের নাম চাইছে। আমাদের এপিডার্মিসে টোটাল 4 ধরনের সেল থাকে। হ্যাঁ, টোটাল 4 ধরনের সেল থাকে। আমরা মেলানোসাইট সম্পর্কে একটি কার্ডের কথা বলছি, কার্ডটা উল্লেখ করতে মনে নাই। ল্যাঙ্গারহ্যান্স সম্পর্কে আমাদের 2টা কার্ড আছে, 2টা কার্ডই আছে যতটুক মনে পড়ে। 14 নাম্বার কার্ড আচ্ছা সামনে দেওয়া আছে, এটা একটু বলে দিই। ল্যাঙ্গারহ্যান্স সেল সাধারণত 14 নম্বর কার্ডে বিস্তারিত দেওয়া আছে, ফাংশন সহ সব কিছুই দেওয়া আছে। এবং হচ্ছে আপনার ওইখানেই বিস্তারিত আরও এই সেলগুলোর কথা বলা আছে। অর্থাৎ 14 নম্বর কার্ড একটু দেখে নেবেন, 14 কার্ড, হ্যাঁ দেখে নেবেন। তারপরে এখানে ফাংশনগুলো উল্লেখ করার দরকার ছিল, ভুলে গেছিলাম। আচ্ছা, আমরা চলে গেলাম 50 নাম্বার কার্ড এবং 51, 52, 53 এগুলো 52 পর্যন্ত আবার রিপিট কার্ড। 50 হচ্ছে 10 নাম্বার কার্ডের একই জিনিস দেওয়া। 51-এ 40 নাম্বার কার্ড এবং হচ্ছে 52-তে হচ্ছে 14 নাম্বার কার্ড, একই জিনিস। এখন হলো 53 সিম্পল অ্যান্ড স্ট্রেটিফাইড এপিথেলিয়াম স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ এপিথেলিয়াম। এগুলো এক একটা এক্সাম্পল চাইছে। একটা হলো সিম্পল আর একটা হচ্ছে স্ট্রেটিফাইড এপিথেলিয়াম। তো আমার জিনিসটা বুঝতে হবে সিম্পল এপিথেলিয়াম জিনিসটা কি এবং হচ্ছে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম জিনিসটা কি। তো তার ক্যারেক্টারিস্টিকগুলো একটু বলতে হবে। সিম্পল এপিথেলিয়ামটা হচ্ছে একটা লেয়ারে থাকবে মাত্র এবং সবগুলো সেল এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেনকে হচ্ছে টাচ করবে, হ্যাঁ টাচ করবে। আর যেটা আমাদের স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম সেটা হলো আপনার অনেকগুলো লেয়ার থাকবে, এটাই আসল পার্থক্য। আর বেজাল যেটা আছে, বেজাল সেলগুলো টাচ দ্য বেসমেন্ট মেমব্রেন, অর্থাৎ সর্বনিম্ন যেটা নিচের দিকে যে লেয়ারটা আছে সবার নিচের লেয়ারটা সাধারণত বেসমেন্ট মেমব্রেনকে টাচ করবে, বাকিগুলো কিন্তু টাচ করবে না। তো এটা কিন্তু টাচ করবে না। এটা হলো তাদের বেসিক পার্থক্য। এবং সিম্পল এপিথেলিয়াম হচ্ছে বিভিন্ন ধরনের আছে, টাইপ আছে, যেমন সিম্পল স্কোয়ামাস, সিম্পল কিউবয়েডাল, সিম্পল কলামনার এপিথেলিয়াম আছে। তো এখান থেকে আপনার এক একটা করে উদাহরণ দিতে পারেন। অর্থাৎ এই প্রশ্ন তো সাধারণত 11 নম্বরে থাকে। তো সেখানে আপনি এই প্রশ্ন যদি আপনার আসে, এই কার্ডটা আসে সিম্পল অ্যান্ড স্ট্রেটিফাইড এপিথেলিয়াম, তাদের পার্থক্যটা বলবেন। তাদের এই পার্থক্য মানে সিম্পল এপিথেলিয়াম জিনিসটা কি, স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম জিনিসটা কি সেটা বলবেন। বলার পরে তাদের ক্লাসিফিকেশন করবেন এবং উদাহরণ দিতে থাকবেন। আপনি উদাহরণ দিতে থাকবেন, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় থাকে এগুলো বলা শুরু করবেন। এবং হচ্ছে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম 2 ধরনের আছে, ক্যারাটিনাইজড আছে, নন ক্যারাটিনাইজড আছে, এগুলোর মধ্যে আরও ভাগ আছে এবং উদাহরণ দেওয়া শুরু
শুরু করবেন, আপনি বলতে থাকবেন, টিচার আপনাকে থামানোর আগ পর্যন্ত আপনি বলতেই থাকবেন। তো এটা তো পূর্বে অনেক পড়া হয়েছে, এই জন্য আমি বিস্তারিত আর দেই নেই। তো এতটুকু হলো সর্বনিম্ন বলতেই হবে, এতটুকু বললেই পাস হবে। ঠিক আছে, আমরা সামনে আগাই। 54 এবং হচ্ছে 55, 56, 57, 58 এগুলো সব রিপিট কোয়েশন আমাদের। তাহলে হচ্ছে আপনার 54 যেটা, সেটা হলো 3 নম্বর কোয়েশনের রিপিট, এবং 55 যেটা 21, 56 14 নম্বর কার্ড। এই ল্যাঙ্গার হ্যান্সেলটা 3টা কার্ডে পাইলাম 14 নম্বর, আর হচ্ছে 56 আর 52তে সম্ভবত 52 এই 3টা কার্ডে আমরা পাইলাম ল্যাঙ্গার হ্যান্সেলটা। একটু ভালো করে পড়ে নেবেন। ল্যাঙ্গার হ্যান্সেল সম্পর্কে আমি লিপিন কোডের সাথে, লিপিন কোড বলতে জানকইরাতে 300 মাত্র বললাম, 20টা ভুলে গেছি, দাঁড়ান একটু দেখে বলে দিচ্ছি। 382 নম্বর পৃষ্ঠা, হ্যাঁ 382 নম্বর পৃষ্ঠায় এই ল্যাঙ্গার সেল সম্পর্কে বিস্তারিত বলা আছে। 382 পৃষ্ঠা, ওই 2-1 পৃষ্ঠা একটু ভালো করে দেখে নেবেন, সেখান থেকে অনেকগুলো কোয়েশন আছে, রিডিং দিলে আপনার ভাইবের জন্য ভালো হবে। চলে আসলাম 57 নম্বর 58 নম্বর, এগুলো আমাদের রিপিট কোয়েশন। 59 যেটা, সেটা হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড মেনশন টাইপস উইথ এক্সাম্পল। সেই আগের কোয়েশনটাই, যেটা আমরা একটা ফিগার দেখিয়েছিলাম অ্যানাটমিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ থেকে। তো ফিগারটা দেখবেন 40 নম্বর এটা দেওয়া আছে, 40 নম্বর কার্ডে দেওয়া আছে, এবং সেখান থেকে আপনার টাইপ যেহেতু চাইছে উইথ এক্সাম্পল, সেখানে এক্সাম্পলগুলো দেওয়া ছিল না, এখান থেকে এক্সাম্পলগুলো দেখে নেবেন। যে সিম্পল স্টেট টিউবুলার যেটা, সেটা হচ্ছে ক্রিপস অফ লেবারকোন আছে, হ্যাঁ এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড আছে। সিম্পল ব্রাঞ্চ যেটা, সেটা হলো আপনার ফান্টিক গ্ল্যান্ড আছে, পাইলোরিক গ্ল্যান্ড আছে, হ্যাঁ। আবার হচ্ছে কম্পাউন্ড এলভিওলার প্যানক্রিয়াস আছে, পেরোটিড আছে। অর্থাৎ এই এক্সাম্পলগুলো এখান থেকে মুখস্থ করে রাখতে হবে। এক্সাম্পলগুলো একদম মুখস্থ রাখতে হবে। এগুলো ভুল করলে আসলে টিচাররা ধরে ফেলতে পারে, যদি ভুলভাল বলেন তাহলে কিন্তু টিচার বুঝে ফেলতে পারবে। তো আপনি একটু এখান থেকে মুখস্থ করে রাখবেন। আর যেটা আমাদের লাস্ট ওয়ান আজকের জন্য 60 নম্বর কোয়েশন, 60 নম্বর প্রশ্নে 5 নম্বর কোয়েশনের ঠিক অনুরূপ। তো এই হলো আমাদের 60টি প্রশ্নের সমাধান। আসলেই খুব সিম্পল। এখানে আমাদের এই ভিডিওতে আজকে দেখলাম প্রায় অর্ধেকের বেশি তো রিপিটই হলো। অর্থাৎ আমাদের টোটাল 60টি প্রশ্নের মধ্যে মোটামুটি 40 থেকে 45টা প্রশ্ন পড়লেই আসলে হয়ে যেতেছে। 40 থেকে 45টা প্রশ্ন পড়লেই আমাদের আসলে কভার হয়ে যেতেছে। তো যারা পূর্বে 2টি ভিডিও দেখেন নাই, তারা ভিডিওগুলো দেখে নেবেন। অর্থাৎ টোটাল 3টি ভিডিও ডিউরেশন হবে সর্বোচ্চ 45 থেকে 50 মিনিট, হ্যাঁ 50 মিনিট। তো এতটুকু সময়ের মধ্যে যদি আপনার 40 থেকে 50 মিনিটের ভিডিও দেখার মাধ্যমে যদি আপনার একটা পুরা টোটাল বোর্ড 1-এর স্ট্রাকচার, ফাংশন, রিলেশনশিপের সমস্ত পড়া শেষ হয়ে যায়, তাহলে কিন্তু অনেক কিছু। তো এগুলো যেহেতু একটু জটিল, আবার গাইডে একদম খুব সাজানো গোছানো পাওয়া যায় না, তো সেক্ষেত্রে এই ভিডিওগুলো একটু দেখে দেখে নেবেন এবং আপনারা এখান থেকে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্যদিন।